দেশ রহস্যময়, শক্তিশালী। 1400 বছর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশের কথা বলে গেছেন। আজ পৃথিবীর পরাশক্তিগুলো এই দেশকে নিয়ে উদ্বিগ্ন, কিন্তু আসল রহস্য অন্য জায়গায়। তারা ভয় পাচ্ছে, কিন্তু কেন? ইরানে আসলে কি আছে? আজ সেই রহস্য খুলব। আসল রহস্য এই কিতাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরান সম্পর্কে যা বলেছেন, আজ তা সত্য হচ্ছে। উস্তাদ, নবীজি কি সত্যিই ইরানের কথা বলেছেন 1400 বছর আগে? শুধু ইরান না, খোরাসান, ফারস, আজারবাইজান সব নবীজি চর বলে গেছেন স্পষ্টভাবে। ইরান শুধু একটি দেশ না, পারস্য সাম্রাজ্যের উত্তরসূরি, হাজার বছরের গৌরবময় ইতিহাস। এই ভূমি থেকেই উঠে আসবে সেই বাহিনী যাদের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সেই পতাকা, সেই বাহিনী, সেই মুহূর্ত। সময় ঘনিয়ে আসছে। নবীজি ইরান সম্পর্কে এমন কিছু বলেছেন যা শুনলে বুক কাঁপবে। চলুন ইতিহাসের গভীরে যাওয়া যাক। ইরান মধ্যপ্রাচ্যের কেন্দ্রে, চারপাশে শক্তিশালী দেশ, কিন্তু ইরান সবসময় আলাদা। সাইরাস দ্য গ্রেট, পারস্যের মহান রাজা, যার কথা কোরআনেও আছে, জুলকারনাইন নামে। একসময় পারস্য সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য, ইউরোপ থেকে ভারত পর্যন্ত বিস্তৃত। 637 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী ইরান জয় করল। পারস্য সাম্রাজ্যের পতন হল, ইসলামের আলো ছড়িয়ে পড়ল। মানে ইরানিরা একসময় মুসলিম ছিল না? তারপর কিভাবে এত বড় মুসলিম দেশ হলো? ইসলাম গ্রহণের পর ইরানিরা ইসলামের সবচেয়ে বড় খেদমতগার হয়ে উঠল। মুহাম্মদ আল বুখারি, আল তিরমিজি, আবু দাউদ আল সিজিস্তানি, এরা সবাই খোরাসান অঞ্চলের সন্তান। এই সেই ভূমি যেখান থেকে ইসলামের সবচেয়ে বড় আলেমরা এসেছেন। এই ভূমি সম্পর্কে নবীজি কি বলেছেন এখনই বলছি। 1400 বছর আগে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একটি ভবিষ্যৎবাণী করলেন। সাহাবীরা চুপ, মনোযোগ দিয়ে শুনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পারস্যের মানুষদের সম্পর্কে। সহিহ বুখারীতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও থাকে, ফার্সিরা সেখান থেকেও নিয়ে আসবে। সুরাইয়া নক্ষত্র আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমা দিয়ে বললেন, সুবহানাল্লাহ, নবীজি ফার্সিদের এত প্রশংসা করলেন। এই হাদিস কি সহিহ? সহিহ বুখারীতে আছে। মুহাম্মদ আল বুখারী নিজেও ফার্সি ছিলেন। এই হাদিসের সত্যতা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। ফার্সিরা ইসলামের জ্ঞানের সবচেয়ে বড় খেদমতগার হয়েছে। আরেকটি হাদিসে আছে, খোরাসান থেকে কালো পতাকার বাহিনী আসবে, তাদের কেউ থামাতে পারবে না। খোরাসান কোথায়? কেন এই ভূমি এত গুরুত্বপূর্ণ? খোরাসান একটি অঞ্চলের নাম। আজকের ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান। এই বিশাল ভূমি, নিশাপুর, মার্ব, হেরাত, এই শহরগুলো একসময় পৃথিবীর জ্ঞানের কেন্দ্র ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকা আসবে, সেই বাহিনীকে কেউ থামাতে পারবে না। এই মরুভূমি, এই ভূমি থেকেই উঠে আসবে সেই শক্তি যা পৃথিবী বদলে দেবে। এই পাহাড়ের আড়ালে কি লুকিয়ে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আজ আমরাও জানব। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ সবাই এই খোরাসান অঞ্চলের সন্তান। আজকের মাশহাদ প্রাচীন খোরাসানের কেন্দ্র। প্রতি বছর কোটি মানুষ এখানে আসে। এই ভূমি থেকেই আসবে সেই কালো পতাকার বাহিনী। এখন বলবো সেই বাহিনীর কথা। দিগন্তে ধুলো উঠছে, কালো পতাকা দেখা যাচ্ছে। এরা আসছে, থামানো যাবে না। হাদিসে আছে, এই বাহিনীকে কেউ থামাতে পারবে না, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এগিয়ে যাবে। এই পতাকার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই পতাকা দেখলে বুঝবে সেই সময় এসে গেছে। এরা দুনিয়ার জন্য আসবে না, এরা আসবে আল্লাহর পথে। মৃত্যুকে ভয় পাবে না। এই বাহিনী ইমাম মাহদীর সাথে যোগ দেবে, একসাথে পৃথিবীর ইতিহাস বদলে দেবে। আকাশ ঢেকে যাবে কালো পতাকায়, পৃথিবী কাঁপবে। সেই দিন ঘনিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই বাহিনীকে সাহায্য করবে, আল্লাহ তাকে সাহায্য করবেন। যে বাধা দেবে, সে ধ্বংস হবে। বিজয় আসবেই, কারণ এটা আল্লাহর ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না। এখন বলবো আধুনিক ইরানের সাথে এই হাদিসের মিল কোথায়।
যা দেখলে তুমি চমকে যাবে। আধুনিক ইরান। খোরাসানের বড় অংশ এখন ইরানের মধ্যে। হাদিসের সাথে মিল অবাক করার মতো। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক শক্তি আজ সবচেয়ে বেশি। কেউ সহজে চ্যালেঞ্জ করতে পারছে না। পারমাণবিক শক্তি। পৃথিবীর পরাশক্তিগুলো ভয়ে আছে, কিন্তু ইরান থামছে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাদিসে যে বাহিনীর কথা বলা হয়েছে সেটা কি ইরানের বাহিনী? হাদিসে আছে খোরাসান থেকে বাহিনী আসবে। আধুনিক ইরানের মাশহাদ প্রাচীন খোরাসানের কেন্দ্র। প্রাচীন খোরাসান আর আধুনিক ইরান দুটো মানচিত্র মেলালে মিল স্পষ্ট হয়ে যায়। আজ ইরানের প্রভাব ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। তাহলে কি হাদিসের সেই অঞ্চলের সাথেই এর কোনো সম্পর্ক আছে? হাদিসে কালো পতাকার কথা বলা হয়েছে। ইতিহাসে অনেক বাহিনী কালো পতাকা ব্যবহার করেছে। তাহলে আসল বাহিনী কোনটি? কোটি তরুণ, শক্তিশালী প্রজন্ম। ইতিহাসে অনেক বড় আন্দোলন এমন তরুণদের থেকেই শুরু হয়েছে। সময় বদলাচ্ছে, ভবিষ্যৎ কি নিয়ে আসবে তা আল্লাহই ভালো জানেন। হাদিসে সেই বাহিনীর কথা বলা হয়েছে, তারা ইমাম মাহদির সাথে যোগ দেবে, কিন্তু তারা কারা তা সময়ই বলে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা সত্য। ইতিহাসে খোরাসান অঞ্চল ও কালো পতাকার কথা হাদিসে উল্লেখ আছে। অনেকেই আজ এসব মিল খুঁজে দেখছেন। হাদিসে এমন একটি বাহিনীর কথাও বলা হয়েছে যারা শেষ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু এখানেই শেষ নয়। শেষ জামানার অনেক ঘটনা এখনো বাকি, অনেক ভবিষ্যৎবাণী এখনো পূরণ হওয়া বাকি। কিন্তু এই সব ঘটনার আগেই আসবে পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় ফিতনা, দাজ্জাল। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সবচেয়ে বড় ফিতনা। দাজ্জাল কোথা থেকে আসবে, মানুষ তাকে কিভাবে চিনবে, আর তার ফিতনা থেকে বাঁচার উপায় কি জানব পরবর্তী ভিডিওতে। জাযাকাল্লাহু খায়র।